দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, বাবু সলাতুল মুসাফির। সলাতুল মুসাফির, মুসাফিরের সলাত প্রসঙ্গ। মুসাফির হলে সালাত কিভাবে আদায় করবে। আচ্ছা দেখেন, সফর, মুসাফির তো সফর শব্দ থেকে আসছে, তাই না? সফর শব্দ অর্থ কি রে? এমনি আমরা বাংলা বলি ভ্রমণ করা, আসলে কিন্তু ভ্রমণ করা না। এটা হচ্ছে সফর শব্দ অর্থ হচ্ছে কুরবুল মুসাফাত অথবা কতউল মুসাফাত। কি বলা হয়? কতউল মুসাফাত। মুসাফাত মানে কি? দূরত্ব, দূরত্ব কেটে দেওয়া। এটা আমাদের সফর, কারণ সফর করার মাধ্যমে দূরত্বটা কি হয়ে যায়? কেটে যায়। ঠিক আছে, আপনি যমুনাইতে সফর করেন, লাগবে যে কেন, তো জায়গাটা তো বেশি দূরে না, এটা কাছেই, দূরত্বটা কেটে গেছে না, এই জন্য সফর অর্থ কি বলা হয়? হাকিকি অর্থ হচ্ছে কি? কতউল মুসাফাত। ঠিক আছে, দূরত্বকে কেটে দেওয়া। এখন দেখেন, এই যে সলাতুল মুসাফির, আমরা তো এগুলো এমনি বিধানগুলো জানি যে 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত পড়তে হয়। এটা একটা আল্লাহর পক্ষ থেকে ছাড়, রুখসত। আমরা উসুল শাহের মধ্যে এটা আপনাদের সাথে আলোচনা করেছিলাম, রুখসত আজিমত। আল্লাহর পক্ষ থেকে যে রুখসতগুলো আসে, রুখসত 2 ধরনের হয়। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে আর রুখসতুল হাকিকিয়া, হাকিকিয়া, আরটা হচ্ছে আর রুখসতুল মাজাজিয়া। রুখসতুল হাকিকিয়া হচ্ছে বাংলা তো বুঝতেছেন, হাকিকি রুখসত, ঠিক আছে, ছাড়। মানে আপনি চাইলে এটাকে করতেও পারেন, চাইলে না। এটা না ছাড়, ছাড় কাকে বলা হয় রে বা? চাইলে করতেও পারেন, এটাই তো হাকিকি হবে, তাই না? যেমন মনে করেন রমজান মাসে সবর অবস্থায় রমজানের রোজা ভাঙা, আপনি চাইলে করতেও পারেন, নাও রাখতে পারেন, তাহলে এটা রুখসতে হাকিকিয়া। অনুভাবে মুখ দিয়ে এজরায়ে কালিমাতুল কুফর, এজরাই কালিমাতিল কুফর, এজরাউ কালিমাতিল কুফর, অর্থাৎ মুখ দিয়ে কুফরের কালিমা উচ্চারণ করা। হালাতুল ইত্তিরারের মধ্যে আমরা জানি এটা কি আছে রে? জায়েজ আছে। আপনি চাইলে কি করতে পারেন? কুফরের কালাম মুখ দিয়ে উচ্চারণ করে বেঁচে দিতে পারেন, অথবা সবর করে আল্লাহর রাস্তার মধ্যে শহীদ দিতে পারেন। দুটাই কি আছে? জায়েজ আছে। এটা হচ্ছে রুখসতে হাকিকিয়া। আরটা হচ্ছে রুখসতে মাজাজিয়া। অর্থাৎ এই রুখসতে মাজাজিয়া মানে আপনাকে রুখসতটা গ্রহণ করতেই হবে, না করে কোনো উপায়, না করলে গুনাহগার হবে রুখসতটা। এখান থেকে একটা হচ্ছে কেউ আপনার হালাতুল ইত্তিরারের মধ্যে মনে করেন শুরবুল খমর, এমন একটা জায়গায় গেছেন এখানে পানির জন্য পিপাসার্থ আপনি মরে যাবেন, মদ ছাড়া কিছু নাই আর, শুধু চারিদিকে মদ আর মদ, তো কি করবেন? ওই টাইমের মধ্যে আপনার মদটা খেয়ে নেওয়া ওয়াজিব। যদি না খায় বলেন আমি একটু শপথ ধরে মরে যাই, তাহলে আপনি আত্মহত্যাকারী হিসেবে গণ্য হবেন। তাহলে এখানে রুখসত ছাড় না, এটা হারাম জিনিসটা ছাড় দিয়েছে, কিন্তু ছাড়টা গ্রহণ করা। ছাড়ের বিধান কি ছিল? ছাড়টা আমি চাইলে নিব, তাহলে নিব না। অফার না, ছাড় মানে চাইলে নিব, তাহলে নিব না। কিন্তু এখানে কি বলতেছে? আপনার নিতে হবে, তার মানে মাজাজিয়া। এটা কি রে? মাজাজিয়া। অনুরূপভাবে এই মুসাফিরের নামাজ, মুসাফিরের নামাজ এটা আপনাকে রুখসত নিতে হবে। আপনি বলেন না আমি বড় বুজুর্গ, আমি 4 রাকাত পড়বো, কষ্ট মিষ্টি করে, আপনি গুনাহগার হবেন। বিষয়টা বুঝে গেছে? তার মানে আপনাকে এই রুখসতটাকে কি করতে হবে? নিতেই হবে। এটাকে রুখসতে কি বলা হয়? মাজাজিয়া। এগুলো মনে রাখবেন। তাহলে আমাদের রুখসতে মাজাজিয়ার একটা আলোচনা করতেছি, সালাতুল মুসাফির। দেখেন, আকল্লু সফরিন, আকল্লু সফরিন, একদম সফরের সর্বনিম্ন, সফরের সর্বনিম্ন বলছে কি সর্বনিম্ন? তাতাগাইয়ারু বিহি, যার মাধ্যমে পরিবর্তন করা হয় আল আহকামু, হুকুম সমূহকে। অর্থাৎ সফরের এমন সর্বনিম্ন দূরত্ব, এমন সর্বনিম্ন দূরত্ব যার মাধ্যমে হুকুমকে কি করা হয়? পরিবর্তন করা হয়। অর্থাৎ 4 রাকাতটা 2 রাকাত হয়ে যাবে আর কি, ঠিক আছে? হুকুমকে পরিবর্তন করা হয়। সেটা হচ্ছে মাসিরতা সালাসাতা আইয়ামিন, মাসিরতা সালাসাতা আইয়ামিন, 3 দিনের দূরত্ব। মিন আকসারি আইয়ামি সানাতি, বছরের ছোট দিনগুলো থেকে, বছরের ছোট দিনগুলো থেকে 3 দিনের দূরত্ব কি করা? অতিক্রম করা। কথাটা বুঝে গেছে? বিসাইরি ওয়াস্তিন, আমি এগুলো প্রত্যেকটা বিশ্লেষণ করবো, আগে একটা বুঝে দিই। বিসাইরি ওয়াস্তিন অথবা ওয়াসাতিন, দুইটাই বলা যায়। বিসাইরি ওয়াস্তিন, মধ্যম পন্থায় সায়ের করার মাধ্যমে, ভ্রমণ করার মাধ্যমে, মধ্যম পন্থায় ভ্রমণ করার মাধ্যমে। মাল ইস্তেরাহাত, আরামের সহিত। কি সহিত রে? এবার একটা বিশ্লেষণ আছেন এখানে বলতেছে আকল্লু সফারি তাতাগাইয়ারু বিল আহকামু মাসিরাতা সালাতা আইয়াম, কয় দিনের দূরত্ব? তার মানে আপনার কাছে এই 3 দিনটা মাপার জন্য বেরোতে হবে সকালে না রাত্রে? সকালে। রাতের কোনো এতবার হবে না, কারণ রাতটা দিছে আল্লাহ আরামের জন্য। তাহলে এখানে হাঁটাটা কিসের এতবার? শুধু দিনের এতবার, সালাতা আইয়াম, শুধু কি এতবার? দিনের এতবার, রাতের কোনো এতবার হবে না। আর কি বলতেছে? মিন আকসারি আইয়ামি সানা, বছরের ছোট দিনগুলো থেকে।
অর্থাৎ দিন যখন ছোট হবে তার মানে সময় কম হয় না, রাত বড় হবে তখন। এই ছোট দিনগুলো থেকে 3 দিনের সমান দূরত্ব আপনি যতটুকু কি করতে পারেন, অতিক্রম করতে পারেন। কিভাবে? বিসাইরি ওয়াসাতিন, মধ্যম পন্থায় চলার মাধ্যমে। তো মধ্যম পন্থায় চলা মানে আপনি হয়তো উট দিয়ে চলবেন, নয়তো পায়ে হেঁটে চলবেন, যে সামনে বর্ণনা করবে এটা, নয়তো উট দিয়ে, কারণ উটের চলাচল হচ্ছে মধ্যম পন্থা এবং মানুষের চলাচল কি মধ্যম পন্থা, কারণ মানুষ বেশি জোরেও চলে না আস্তেও চলে না, মধ্যম পন্থা। ঠিক আছে, যদি গরু বলা হতো গরু বেশি আস্তে চলে, উঠেছে। গোড়া বলা হলে বেশি দ্রুত ধরবে। ঠিক আছে, না গোড়াও বলা হয় নাই, এই যেটা বলা হয় বিসাইরে ওয়াসাতিন। ঠিক আছে, মধ্যম পর্যায়ে হাঁটবেন। তো মাল ইস্তেরাহাত, ইস্তেরাহাত মানে আরামের সহিত, মানে আপনি কি সারা দিনের এমনি ভাত পানি না খেয়ে লাগাতার শুধু হাঁটতে থাকবেন? বলে না, আপনার কাছে নামাজের সুযোগ থাকবে, একটু বিশ্রামের সুযোগ থাকবে, ক্লান্ত হয়ে গেলে পানি খাওয়া, খাবার খাওয়ার, এগুলো কি থাকবে? সুযোগ থাকবে। অর্থাৎ আকসার দিন আপনি হাঁটলেই হবে। দিনের আকসার সময় যদি আপনি করেন হাঁটেন, তখন গণ্য হবে আপনি পুরো দিন হেঁটেছেন, কারণ লীল আকসারি হুকমুল কুল। বিষয়টা বুঝে গেছে? এই যে মাল ইস্তেরাহাত, আপনার আরাম টারাম যা আছে সবগুলো এখানে ভিতরে অন্তর্ভুক্ত হবে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে সফরের দূরত্ব। এখন এখানে সালাতুল আইয়াম বলছে না 3 দিন, তাহলে এখানে উনি আমদাদুল ফাত্তার মধ্যে বর্ণনা করতেছেন, শুধু আমদাদুল ফাত্তা নয়, হেদায়াওয়ালা নিজে উনি উল্লেখ করতেছেন হেদায়ের মধ্যে, যে কি এতবার হবে কোনো ফরসখ দূরত্ব নয়। আমরা সব বলি না এত কিলোমিটার এত মিটার, এগুলো এতবার, ওনা বলতে এতগুলো এতবার হবে না, এতবার হবে দিনের, এতবার হবে কি রে দিনের। কারণ ওনাদের কথারও যুক্তি আছে। ওনারা যদি বলেন আমরা যদি কিলোমিটার হিসাব করে দিই, তাহলে সবগুলা কিলোমিটার তো একরকম হয় না। স্বাভাবিক রাস্তা হলে সেটা কিলোমিটার একরকম হবে, পাহাড়ি রাস্তা হলে সেটা কিলোমিটার একরকম হবে, তারপর পানিপথ হলে এটা কিলোমিটার একরকম হবে। আমার কথাটা বুঝেন না মনে হয়? তাহলে ভিন্ন ভিন্ন কিলোমিটার হবে কিনা, এই জন্য বলছে ফরসখ বা কোনো কিলোমিটার কোনো মাইল এগুলো হিসাব করে দিবেন না, কি হিসাব করবেন? দিন, যতদিন লাগে। পাহাড়ি রাস্তা হলে পাহাড়ে যতদিন লাগে, সরল রাস্তা যদি লাগে, পানি রাস্তা হলে পানি রাস্তা। আবার পানি রাস্তার মধ্যে বাঁক আছে, যদি পানি রাস্তা চলতেছেন ওই অবস্থার মধ্যে, ওই যেমন পানি রাস্তা চলতেছেন যেখানে বাতাস বেশি, তার মানে সেখানে নৌকা দিয়ে চলতে আপনি যেখানে হেঁটে যেতে পারবেন না। নৌকা দিয়ে যদি চলেন তাহলে যেখানে বাতাস বেশি সেখানে আপনি দিনের মধ্যে কম দূরত্ব অতিক্রম করতে পারবেন। যদি বাতাস মোতাদিল হয় তখন আরো বেশি অতিক্রম করতে পারবেন, এরকম না বিষয়টা? আমার বিষয়টা বুঝতেছেন? এই জন্য ওরা বলতে কি তারপর করবেন? দিন, কোনো কিলোমিটার হিসেব করে দিবেন না। ওরা বলতেছেন এটাই সহিহ মত। ওনারা কি বলেছেন? এটাই হেদায়াওয়ালা বলেছেন এটা সহিহ মত। কিন্তু আকসারুল উলামা, অধিকাংশ হানাফি মাযহাবের আলেমগণ, ওনারা বলছেন না, এটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। সবাই এটা কিয়াস করতে পারবে না। আমার কাছে আজকে কতটুকু অতিক্রম করতে পারবো, সবার পক্ষে কিয়াস করা সম্ভব নয়। কত হবে? সবাই তো আর আহলের রায় নয়। এই জন্য বলতেছে ওদের সহজতার জন্য আমরা কিলোমিটার মিটার কি করে দিব? নির্ধারণ করে দিব। কথাটা বুঝাইছে? তো এখন কি নির্ধারণ করবেন, কতটুকু নির্ধারণ করবেন, সেটা নিয়ে কি হয়ে গেছে? ইখতিলাফ শুরু হয়েছে। কেউ বলতেছে 11 ফরসখ অতিক্রম করা। কি ফরসখ? ফারাসিন খ 11 ফরসখ অতিক্রম করা। কেউ বলতেছে 18 ফরসখ অতিক্রম করা, কেউ বলতেছে 25 ফরসখ অতিক্রম করা। এবার উলামা কেরামদের মত আর কি, এগুলা 11, 18, 25, আরো বেশিও থাকতে পারে। আমার কথাটা বুঝতেছেন? তো বলতেছে ফতোয়া কিসের উপর? হ্যাঁ, সে তাহাতাবির মধ্যে উল্লেখ করতেছেন ফতোয়া হচ্ছে মধ্যমটার উপর, অর্থাৎ 18টার উপর, অত 18 ফরসখ। তো বলো ফরসখ এটা কি? 1 ফরসখ মানে 3 মাইল, তাহলে 18 ফরসখ মানে 54 মাইল। মানে কত হবে কিসের উপর? 54 মাইলের উপর। যদিও ভাই ইমাম আলা হযরত আরো অনেক দলিল আদিল্লাহ সবকিছু, মানে বাতাস মোতাদিল টাকা এগুলা নিয়ে পাহাড়ি পথ সবকিছু হিসাব করে উনি বলেছেন 57 মাইল, এটার উপরই ফতোয়া। উনি ফতোয়া এসে আমি বিভিন্ন দিক থেকে রেফারেন্স কি বলেছেন? 57 মাইল। কারণ ওইটা ওই 54 মাইলটা হচ্ছে আরবি মাইল হিসাব, আর আমাদের ইংরেজি মাইল হিসাব করলে সেটা কত হয়ে যায়? 57 মাইল পর্যন্ত পড়ে যায়। ওই জন্য উনি বলছেন কত মাইল হিসাব করে? 57 মাইল হিসাব করে। কথাটা বুঝতেছেন? কত মাইল? আপনার আমাদের এখানে আপনারা 48 বলেন না, এগুলোর উপর ফতোয়া না। ফতোয়া কিসের উপর? 57 মাইলের উপর। এটা মাথা রাখতে হবে। কথা বুঝে গেছে? আচ্ছা, এবার বিষয়টা বুঝছেন? তাহলে আকসারুল উলামা মাইল হিসাব করেন। কি হিসাব করেন রে? মাইল হিসাব করেন। এটা মাথায় রাখবেন। এটা হাসি তাহাতাবের মধ্যে এগুলো স্পষ্ট পেয়ে যাবেন। এরপর দেখেন তার বলা হচ্ছে কি ওয়াল ওয়াস্তু আল, এই যে আমরা একটু আগে বলছিলাম ওয়াস্তু কিভাবে সাবিত হবে, এটা বলতেছে। আর ওয়াস্তুটা সাবিত হবে সাইরুল ইবলি, ইবিলে ভ্রমণ করা। ওয়াল মাশি,
এবং হাঁটার মাধ্যমে কি ওরা ভ্রমণ করা, কথাটা ওয়ামাশিল আকদাম, পায়ের হাঁটার মাধ্যমে কি ওরা ভ্রমণ করা, ফিল বাররি স্থলপথে, কারণ পানির মধ্যে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন না, আর বিষয়টা বুঝে গেছে তো। এটার মধ্যে বলতে হাঁটে হেঁটেই চলা, এটা হচ্ছে কি মধ্যম হাঁটা। এখন দেখেন ওয়াফিল জাবালি, আর পাহাড়ে হলে পাহাড়ে তো আপনি স্বাভাবিক হাঁটতে পারবেন না, এখানে হাঁটতে হবে আস্তে আরো কম গতিতে। বসে বিমাই উনাসিবহু, পাহাড়ের সাথে যেটা কি রে মুনাসিব হয়, মানে পাহাড়ের মধ্যে যেটাকে মধ্যম হাঁটা মুনাসিব মনে করে সেটা হবে কি মধ্যম হাঁটা। কারণ পাহাড় আবার সবগুলো একই রকম, কোনোটা পাহাড় চলা একটু সহজ, কোনোটা পাহাড় চলা একটু কি কষ্ট, কথাটা বুঝে গেছে আমাদের? এটা পানি এসে তো তারপর দেখেন এরপর বলা হচ্ছে কি ওয়াফিল বাহারি, আর যদি স্থলপথ জলপথ হয় তাহলে ইতিদালুর রিহ, তখন এতবার হবে কি রে বাতাস মুতাদিল থাকা, অর্থাৎ বাতাস মুতাদিল থাকাটা এতবার হবে কি মধ্যম গতিতে চলা। কারণ যদি বাতাস বেশি থাকে তাহলে এটা ধীরগতি হয়ে যাবে, একদম বাতাসই নাই তখন আরো বেশি দ্রুত হবে। এই যে বাতাস কি থাকা মুতাদিল থাকা, মুতাদিল মানে মধ্যম, এটা হবে কি হিসাব ওয়াসতুল হিসাব, মানে বিসাইরিল ওয়াসাতি এটা হিসাব হবে এভাবে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন, এখন দেখেন তো কি করবে, সফর হলে আপনি কি করবেন বোঝা, ফায়াক শুরু, সে কসর করবে কাকে, আল ফরদার রুবাইয়া, 4 রাকাত বিশিষ্ট ফরজ কি করবে কসর করবে। এক একটা বিষয় দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে আল ফরদু ইসনানে ওয়া ইসনানে কামা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শব্দ ভুল হতে পারে, ফরজ হয়েছে কত ভাবে না, আল ফরদু ইসনা, আল ফরদু ফরজ হয়েছে কয় রাকাত, কয় রাকাত। তো এখন ফরজ 2 জায়গা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা হিজরত করেছেন, মদিনার মধ্যে হিজরত করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের সাথে আরো 2 রাকাত বাড়িয়ে পড়েছেন, তো আমাদের উপর ফরজ কয় রাকাত হয়ে গেছে। এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে ছিল না, আল্লাহর পক্ষ থেকে কয় রাকাত ছিল 2 রাকাত, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে ছিল, এর জন্য সেখানে কেরাত কি নয় ফরজ নয়, কথাটা বুঝতেছেন? এমনি রাকাত মিলানো কি ফরজ, কিন্তু কেরাত ফরজ নয়। এখানে একটা বিষয় দেখেন, তাহলে এইগুলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু 2 রাকাত বাড়াইছেন, কিন্তু আপনি যখন রুখসতের অবস্থা চলে আসবেন তখন ওই ফরজের আগের অবস্থায় ফিরে আসবে, 4 রাকাত কয় রাকাত 2 রাকাত করে, বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা এরপরে তা দেখেন মান নাওয়াস সাফারা, কার জন্য রে, যে সফরে কি করেছে নিয়ত, তারা সফরের মধ্যে কি শর্ত, এমনি কেউ আপনাকে চোখে একটা বেঁধে ওখানে ফেলে আসছে অনেক দূরে গিয়ে, এটা আপনি মুসাফির হয়ে গেছেন না, আপনার কাছে কি ছিল নিয়ত ছিল না, মান নামাজ সফরা। আচ্ছা তো বলতে ওয়ালাউ কানা আসিয়ান বিসফরিহি, যদিও বা ওই সফর মাধ্যমে সে কি হয়েছে রে গুনাহগার, কি ভুলে গেছে, কি হয়েছে ওয়াশ, আপনি এখান থেকে ঢাকা গেছেন নাউজুবিল্লাহ জেনা করার জন্য, এখানে আপনি নামাজ পড়তে গেছেন না, এখানেও সব আপনার কাছে কসর করতে হবে, তারা ওই সফর মাধ্যমে গুনাহগার হয়েছেন না, কারণ কিসের জন্য গেছেন জানা, অথবা আপনি চুরি ডাকাতি করার জন্য গেছেন এখানে ঢাকার মধ্যে, মাঝখানে মসজিদটা পাইছেন নামাজ আদায় করার জন্য, কি আদায় করতে হবে কসর, যদিও বা ওই সফরের মাধ্যমে আপনি গুনাহগার হন, আপনার উপর কসরের হুকুমটা আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, কথাটা বুঝতেছেন? এরপরে ইদা যাও, কখন আপনি মুসাফির হবেন, কখন সবগুলোতে বলছে ইদা, যখন যাওয়াজা, যখন সে অতিক্রম করবে বুয়ুতা মাকামিহি, তার মাকামের ঘরসমূহ, আগের যুগের গ্রাম হিসাব করেন, আগের যুগের গ্রামগুলো কেমন ছিল, একসাথে কয়েকটা ঘর থাকতো, এরপর জায়গা একদম পুরা খালি না, তারপর কতটুকু যাওয়ার পরে আবার ঘর, এগুলো আমরা যখন যদি আমরা হিসাব করি 2005, 6, 7 সালে হিসাব করি, ঠিক আছে না, তাহলে আমরা তো এর আগে হয়ও নাই, তাহলে আমরা এর আগে বিষয়টা জানবো কেমনে, তো যদি আমরা তখনও এরকম ছিল না, মানে একসাথে অনেকগুলো ঘর ছিল, এরপর মাঝখানে পুরো কি খালি গ্যাপ, কিছুদিন পরে গিয়ে আবার কতগুলো ঘর, আবার মাঝখানে এরপর খালি, এভাবে না। তো বলতেছে মুসাফির কখন থেকে কোন হবে, যখন আপনি আপনার এলাকার ঘর সমূহ কি করবেন অতিক্রম করবেন, আপনি আপনার এলাকার ঘর সমূহ কি করবেন রে অতিক্রম করবেন, কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? এরপর দেখেন তারপর বলতেছি কি কই গেল, এটা পরে বলবো, এখন বর্তমান সময়টা পরে বলবো, আগে একটু অতীত সময় দেখেন, মা ইদা জাওয়াজা বুয়ুতা মাকামি আও ওয়া জাওয়াজা আইদান, এবং এটা অতিক্রম করবে মাত্তাসালা বিহি মিন ফিনাইহি, মাত্তাসালা যা কি হয়েছে সংযুক্ত হয়েছে, বিহি বিল মাকাম, ওই মাকামের সাথে যা কি হয়েছে সংযুক্ত হয়েছে, তো মাকামের সাথে কি মিন ফিনাইহি, ওই মাকামের ফানা, ওই মাকামের ফানা, মিম ফেনাইহি বা ফানাইহি দুইটাই বলা যায়, ঠিক আছে? মিম ফানাইহি, ওই মাকার ফানা বলা হয় আবাসস্থল। আমি একটা বিষয় বলি, ফানা মানে এই সামনে ফানার পরিচয়টা নিজে দিবে উনি, ফানা মানে যেগুলা ওই এলাকার, মানে আপনাদের তো ঘর আছে, আবার ঘরের কল্যাণের জন্য কিছু ফ্যাক্টরি করা হয়েছে না,
আপনারা ঘর আছেন না, ঘর কতগুলো আছেন না, তো ঘরের কল্যাণের জন্য আপনারা কি শুধু ঘরে কোনো ফ্যাক্টরি কিছু না খাবার নেওয়ার জন্য ফ্যাক্টরি আছে না, অথবা কোনো মনে করেন পুলিশ স্টেশন আছে যেগুলো আপনাদের নিরাপত্তা দিবে, তো যেগুলা ওই গ্রামের মাসলাহাতের জন্য কাজে লাগবে সেগুলোকে বলা হয় ফানা। ওই ঘর শুধু ঘর অতিক্রম করে না, ঘর অতিক্রম করেছে, ফানাও অতিক্রম করেছে। আমার কথাটা বুঝে দুইটা অতিক্রম করা, তার মানে ফানা থাকলে আর কি, ফানা থাকলে ফানা কি ওরা অতিক্রম করা। আচ্ছা, তো বলতেছে কি তাহলে আপনি মুসাফির হওয়ার জন্য কি লাগবে, গড় অতিক্রম করতে হবে, ফানা থাকলে। তো যখনই আপনি ফানাটা অতিক্রম করেছেন, সাথে সাথে আপনি মুসাফির হয়ে গেছেন। তার মানে আপনার কাছে সফরের নামাজটা পুরো 57 মাইল অতিক্রম করে পড়তে হবে না, যে মাত্র ফানা অতিক্রম করছেন সাথে সাথে আপনি কি করতে পারবেন, আপনি মুসাফির হয়ে গেছেন। আমাদের কথা বুঝতে, যেমন আমরা এখানে যদি আমাদের চট্টগ্রাম হিসেব করি, তাহলে চট্টগ্রাম মানে এখান থেকে মনে করেন আমাদের চট্টগ্রামের যেটা এই কি আছে আমাদের এটা সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশন শেষ হয় এক এখানের পর থেকে, এক এখানে সবগুলো রুট না, হাইওয়ে রুট না, এক এখানের পর থেকে। তাহলে আমরা চট্টগ্রাম এক এখানের পর থেকে যদি আপনি অতিক্রম করেন, বাস একটাতে একটু পরে নামছেন, এক এখান বলতে এইদিকে সামনে গিয়ে মিরসরাই নেমে গেছেন, ওখানে যদি আপনি নামেন কি করবেন, বছর করবেন নাকি এরকম হিসাব করবেন, এখানে 57 মাইল হয়েছেন কিনা, না, আপনি 57 মাইল দূরত্ব যাওয়ার নিয়ত করে ফেলছেন, যখনই আপনি ফানাটা অতিক্রম করছেন সাথে আপনার উপর কি কসর। তাহলে আপনি এখান থেকে মিরসরাই গিয়ে নামছেন, তাহলে এখানে কি করবেন আপনি, নাকি এটা হিসাব করবেন 57 মাইল হয়েছে কিনা, হিসাব করার দরকার নাই, শুধু এটাই হিসাব করবেন যে আপনি যেখানে যাচ্ছেন ওই দূরত্বটা কি কিনা 57 মাইল কিনা, মানে আপনার সফরটা বাস্তবে 57 মাইল হচ্ছে কিনা। আমার কথাটা বুঝে গেছে। এরপরে তারপর কই গেল, তা বলছে ওয়াইনিন ফাসালাল, এখন বলতেছে ওয়াইনিন ফাসালা যদি পৃথক হয়, আল ফানাউ ফানা বা ফিনা, ফানা বা ফিনা যদি কি হয় পৃথক হয়ে যায়, বিমাজরু আতিন, এই কোনো চাষাবাদ জমির মাধ্যমে, ফানা আছে এলাকার, কিন্তু মাঝখানে গ্রামের পরে গিয়ে অনেকগুলো চাষাবাদের জমি আছে, এরপরে গিয়ে কিগুলা ফানাগুলা, কথাটা বুঝে গেছে। আও কি আও কদরা গুলুওয়াতিন, অথবা এক গুলুয়া পরিমাণ ফাঁকা আছে, মানে আপনাদের এলাকা তো, এরপর এক গুলুয়া মানে 300 হতে 400 মাইল, এক গুলুয়া মানে কি রে, মাঝখানে 300 হতে 400 মাইল কি আছে, ফাঁকা আছে। 300 তে কত মাইল, 400 মাইলের ফাঁকা আছে, এরপরে কি আছে, কি আছে রে, ফানা আছে। তখন ওগুলা ফানা এতবার, মানে ওই ফানাটা এতবার করা, মানে ওই ফানাটা অতিক্রম করার উদ্দেশ্য হবে না। আমরা ওটা বুঝতেছেন, এটা বলতেছে কদর মধ্যে লা ইউস্তারাতু মুজাওয়াজাতুহু, তখন বলেন না ওই ফানাকে অতিক্রম করা শর্ত করা হবে না, ঠিক আছে। এখনো ফানা বুঝে দিচ্ছে, ওয়াল ফানাউ, আর ফানা হচ্ছে মানে তখন আর ফানা অতিক্রম করতে হবে না, আপনার ঘরগুলো শুধু অতিক্রম করলে আপনি কি হয়ে যাবেন, মুসাফির সাবেত হয়ে যাবেন। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, তারপর তা বলতেছে কি ওয়াল ফানাউ, আর ফানা হচ্ছে কি আল মাকানুল মুআদ্দু, আল মাকান এমন স্থান, আল মুআদ্দু যাকে তৈরি করা হয়েছে, লি মাসালিহিল বালাদি শহরের কল্যাণের জন্য, যেগুলোকে মানে শহরের ফ্যাক্টরি আর যা আছে সিটি কর্পোরেশনের জন্য যা লাগে, মানে যেগুলো এক কথায় কিসের জন্য, ওই এলাকাগুলো কল্যাণের জন্য কি করা হয়েছে, তৈরি করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ ওটা সীমানা, এটার কি সীমানা, এটাই বোঝানোর উদ্দেশ্য। বলা হচ্ছে কার রকদিদ দাওয়াবি, যেমন নয় কিরকম সড়ক করলাম, মানে যেমন রকদিদ দাওয়াব, রকদ মানে এমনি দৌড়া, তো রকদিদ দাওয়া মানে যেমন নাকি ঘোড়ার দৌড়ার স্থান, তাহলে ঘোড়াগুলো কার জন্য রে, বাসিন্দাদের জন্য না, ওরা এগুলো যুদ্ধ করবে, এগুলো সফর যাবে, তো এইগুলা যেখানে রেখেছে সেটাও কিসের মধ্যে অন্তর্ভুক্ত, ফানার মধ্যে অন্তর্ভুক্ত, কারণ এগুলো শহরের কল্যাণের জন্য। এখন তার ঘোড়া পাবেন না, পুলিশ স্টেশন ধরেন না এখন, ঠিক আছে। এরপরে তারপর ওয়াদাফনুল মাউতা, এবং মৃতকে দাফন, ওই যেমন ওই যেগুলো সিটি কর্পোরেশন আন্ডারে কবরস্থান আছে, এইগুলো একটু দূরত্ব বজায় রেখে হয় না, আবাসিকের কবরস্থান কথা বলতেছেন, যেগুলো সিটি কর্পোরেশনের জন্য বানানো হয়েছে, মানে যে কেউ সেখানে কি দিতে পারবে, কবর দিতে পারে, দেখে একটা স্থান দূরত্ব নিয়ে হয় এটা, তো ওগুলো কিসের ভিতরে অন্তর্ভুক্ত, ফানার ভিতরে অন্তর্ভুক্ত, কারণ এগুলো কিসের জন্য বানানো হয়েছে, বলদের মাসলাহাতের জন্য, ঠিক আছে, এগুলো ফানার ভিতরে অন্তর্ভুক্ত। এখন দেখেন ওয়াইশ তারাতু, এখন নিয়ত শর্ত বলছেন সফরের জন্য, এখন আবার বলতেছে নিয়তটা শুদ্ধ হওয়ার জন্য শর্ত আছে, নিয়ত তো শর্ত, কার নিয়তটা কি হবে, শুদ্ধ হবে, সেটার জন্য শর্ত আছে। ওয়াইশ তারাতু লিসিহাতি নিয়তিস সফর, সফরের নিয়তটা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে সালাসাতু আশিয়া, কয়টা, নাইবে ফাইল, ইয়াসিহ থেকে এই ইউস তারাতু থেকে কি নাইবে ফাইল, তিনটা বিষয়কে শর্ত করা আছে। একটা হচ্ছে আল ইস্তিকলালু বিল হুকুম, সে হুকুমের ক্ষেত্রে স্বাধীন, হুকুমের সাথে সে গিরে, অর্থাৎ সে কারো তাবে হয়ে যায় নাই, সামনে তাবের কথা আসবে, সে কারো তাবে হয়ে যায় নাই, বরং সে নিজে নিজে সফর যাচ্ছে,
কারোর সাথে সফর যাচ্ছে না, মানে মনে করেন একজন আপনার চাকর আপনার সাথে কোথায় যাচ্ছে, সফর যাচ্ছে, তোর কাছে কি সফরের নিয়ত আছে? ওর কোনো নিয়তের যেতে পারো না এখানে। নিয়তের ভেতরে হচ্ছে যার যে যাচ্ছে তার সামনে আসবে। তাহলে নিয়তের জন্য আহাল হতো কে? যে ইস্তেকলাল বিল হুকুম হবে, অর্থাৎ আপনি কারো সাথে যাচ্ছেন না, আপনি কারো সাথে, বরং আপনি যেমন আপনার স্ত্রী সফর করার জন্য আপনাকে লাগবে নাকি লাগবে না? তাহলে ও আপনার তাবে, ওর নিয়তের কোনো এতবার নাই। নিয়তের এতবার কার? আপনার স্বামীর। আমার কথাটা বুঝে স্ত্রী কোনো নিয়তের এতবার নাই। স্বামী যদি বলে আমি এটা করতেছি, আমি কোনো সফর নিয়ত করি নাই, তাহলে স্ত্রী সফর নিয়ত করবে না। স্ত্রী সফর নিয়ত করলে কোনো কাজ আসবে না। হ্যাঁ, স্ত্রী নিয়েও কথা আছে, সামনে এটা বলবো দেখেন। তারপর বলতেছি কি, হ্যাঁ ওয়াল বুলুগু কি হওয়া, বালেক হওয়া। তাহলে না বালেকের উপর উত্তর নিয়ে না বালেক নিয়ত রাখা হলো না। এরপরে ওয়া আদমু নুকসানি মুদ্দাতি সফর, তার মানে না বালেকের জন্য কোনো কসর নেই। সফর যেহেতু এতবার নাই, তার জন্য কি নাই কসর, কি জন্য? তো নামাজ ফরজ না, এমনি বললে এগুলো পুরোটা পড়বে আর কি, ঠিক আছে? এরপরে ওয়া আদমু নুকসানি মুদ্দাতি সফর আন সালাসি আইয়ামি, 3 দিনের কম দূরত্বে না হওয়া, অর্থাৎ আপনার নিয়তটা 3 দিনের কম দূরত্বে না হওয়া। অর্থাৎ আমরা বলতে পারি নিয়তটা 57 মাইলের কম না হওয়া। সেটা আমি 55 মাইলে নিয়ত করছি, মুসাফির হবে না। কথাটা বুঝে দিয়েছে? 57 মাইলে কি লাগবে? নিয়তটা লাগবে। এরপরে ফালা ইয়াকসুরু, সুতরাং কি করবে না? কসর করবে না। মান লাম ইউজাউইজ, যে অতিক্রম করেনি বা যে অতিক্রম করবে না ইমরানা মাকামি, তার এলাকার ইমারত। ইমরানা মাকামি মানে ইমরান, একটা মানুষের নাম মনে করিয়েন না, ইমরান মানে কি রে? ইমারত। ইমরানা মাকামি মানে তার জায়গার যেগুলা মানে ঘর বলছেন আগে বুয়ুত, এখানে ইমরান বলতেছে আর কি। শহর হলে তখন সেখানে কি থাকবে? বিল্ডিং থাকবে। বিল্ডিং গুলা অতিক্রম করা ছাড়া সে নামাজকে কসর, অর্থাৎ আপনি মনে করেন এখন এখান থেকে কসর নিয়ত করছেন, এদিকে জামে সামনে কসর করে ফেলতে পারবেন? কারণ আপনি আপনার শহরের ইমরানগুলো কি করেন নাই? অতিক্রম করেন নাই। আমার কথাটা বুঝে গেছে? শহর তলিটা অতিক্রম করে তারপর আপনাদের কিসের ফতোয়া আসবে? কসরের ফতোয়া আসবে। বিষয়টা বুঝেন নাই মনে হয়? আচ্ছা, এরপরে আউ জাওয়াজা, অথবা সে কি করেছে? অতিক্রম করেছে। এই অতিক্রম করেছে, ঠিক আছে, মানে শহরতলি জাহাজ আছে, বিল্ডিং সব অতিক্রম করেছে, তবে ওয়াকানা সবিয়ান, সে শিশু, তাহলে তার উপরে কি নাই? কসর নাই, ঠিক আছে? আউ তাবিয়ান, অথবা সে পার করেছে, তবে সে কি? তাবে। লাম ইয়ানবি, যে নিয়ত করে, লাম ইয়ানবি মদবুহু, তার মদবুটা কি করেনি? নিয়ত করেনি আসফরা। তো সে যদি তাবে যদি নিয়ত করে, কোনো কাজে আসবে না। তুমিও তোমার মদবু যদি করে, ও যেহেতু যেরকম নামাজ পড়বে পুরোপুরি, তোমারও কি করতে হবে? সেম পুরোপুরি নামাজটা পড়তে হবে, ঠিক আছে? আর যেমন কালমার আতি, যেমন মহিলা মা জাউজিয়া, স্বামীর সাথে কি করতেছে? সফরে চলে গেছে। কথাটা বুঝে গেছে? ওয়াল আব্দু মা মাওলাহু, দাস তার মওলার সাথে। এখানে দাস মানে কোন দাস? ওই গোলামে মুকাতেব ছাড়া, গোলামে, কারণ গোলামে মুকাতেবের জন্য, গোলামে মুকাতেবকে সফরে যাওয়ার জন্য বাধ্য করা যায় না, এগুলো কুদরতি আলোচনা আছে। গোলামে মুকাতেবকে সফরে যাওয়ার জন্য বাধ্য করা যায় না। ওকে দিয়েছেন আপনি টাকা কামিয়ে দেওয়ার জন্য, ওকে আবার সফরে নিয়ে এগুলো টাকা কামাবে। বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, মুকাতেব অবস্থার মধ্যে যদি শর্ত যদি তখন সফরের সাথে করে, তখন সফরে নেওয়া যাবে। মুতলাকভাবে সফরে নেওয়া যায় না। তবে উম্ম বলত, মুদাব্বার, এগুলোকে কি নিয়ে যাবে? সফরে নিয়ে চলে যাবে, ঠিক আছে? এটা তো আপনার সন্তান জন্মগ্রহণে সফর হলেও করতে পারতেছেন, হানিমুনি ধরো। তারপর ওয়াল আব্দু মা মাওলাহু, ঠিক আছে? তারপর ওয়াল জুন্দি মা আমিরিহি, সৈন্যদল কার সাথে? আমিরের সাথে, ঠিক আছে? তো এরকম এগুলো হচ্ছে কি রেওয়া তাবে, অর্থাৎ এগুলোর মদবুর কি লাগবে? নিয়ত লাগবে। তাবের নিয়তের কোনো এতবার নেই। হ্যাঁ, স্ত্রীর কখন নিয়তের এতবার হবে না? যখন আপনি স্ত্রীকে আপনি মোহর দিয়ে দিয়েছেন, তখন সে আপনার তাবে। যদি মোহর না দেন, তাহলে সে তাবে না আপনার। মাথা রাখবেন, যদি মোহর না দেন, তার সাথে আপনি দুকুল করে নেন না করেন, তার পরিপূর্ণ জিনিস এখন আপনি কিনতে পারেন নাই, আপনাকে দিছে মানে সে আপনার উপর একটু দয়া করছে, যে বেচারা পারতেছে না, কেমন করবেন? আপনাকে কি করছে? দয়া করছে। এই জন্য এমনি স্ত্রীকে ঘর থেকে বের হতে বাধা দিতে পারে কে? স্বামী। কিন্তু যদি মহরা দেয় না, তাহলে বাধা দিতে পারবেন না আপনি, আপনার কাছে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আমার কথাটা বুঝতেছেন? কারণ ইমাম আজমের মধ্যে যতক্ষণ মোহর দেয় নাই, ততক্ষণ পর্যন্ত সে অতিথিকে বাধা দিতে পারবে। কার মধ্যে? ইমাম আজমের মধ্যে। যদিও বা সাহেবানের ফতোয়ার উপরে এটা ফতোয়া, সাহেবান বলছেন কি
যদি একবার দিয়ে দেয়, আমরা আগে বলছিলাম যদি একবার দিয়ে দেয় তো পরবর্তী কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না। কথা মোহরের জন্য বাধা দিতে পারবে না, তবে ইমাম আজমের কি দিতে পারবে, বাধা দেবে। আমরা সাহেবানের কোলটাকে এখতিয়ার করে, ঠিক আছে। তবে এখানে এখতিয়ার হবে কারটা, ইমাম আজমেরটা। অর্থাৎ যদি কি আদায় করে ফেলে, আদায় করে ফেলে, তখন সে হচ্ছে তাবে। আর যদি মোহর আদায় না করে, আপনিও ইস্তেকলাল বিল হুকুম, সেও কি ইস্তেকলাল বিল হুকুম, ঠিক আছে। আচ্ছা, এরপর মাথা রাখতে হবে এটা। তারপর আউ না বিয়ান, অথবা সে কি করেছে রে, নিয়ত করেছে, তবে দুনা সালাসা, 3 দিনের কমে কি করেছে, নিয়ত করেছে। কথাটা বুঝে গেছে। তখন এগুলোর মাধ্যমে কি সাবেত হবে না, মুসাফির সাবেত হবে না। ওয়াতু তাবারু, আর এতেবার করা হবে নিয়তুল একামাতি ওয়াস সাফারি, একামতের নিয়ত মানে মুকিম হওয়ার নিয়ত এবং সফর হওয়ার নিয়তের এতবার করা হবে মিনাল আসলি, কার থেকে, আসল থেকে, দুনাত তাবে, তাবে থেকে মানে মদবুর নিয়তে কি করা হবে, এতবার করা হবে। তাবের কোনো নিয়তের এতবার হবে না। এরপর আর দুনাত তবেই বলছে কি, তবে মানে তাবের। ইন আলিমা, হ্যাঁ যদি সে জানতে পারে, মানে তাবে, তাবে যদি জানতে পারে নিয়ত আল মদবু, মদবুর নিয়ত ফিল আসাহি, বিশুদ্ধ মত অনুসারে, অর্থাৎ তাবে যদি মদবুর নিয়তটা জানতে পারে, তাহলে সে তো কসর করবে। আর যে সে জানতে পারছে না আমার মদবু কি করে নাই, সফর নিয়ত করে, তাহলে সে কি পড়বে, পরিপূর্ণ নামাজই পড়বে। আর যদি সে জানতে না পারে, সে মদবুর কি নিয়ত ছিল সেটা সে কোনোভাবে জানতে, জিজ্ঞেস করার কোনো সুযোগ না, বা জিজ্ঞেস করলে বলতেছে না, বা জিজ্ঞেস করতে তার ভয় লাগতেছে, তাকে পিটা দিবে, কথাটা বুঝে না মনে হয়। তো এখন সে কি করবে, বলে সে যেরকম ইচ্ছে সেরকম নামাজ পড়ে নেবে, চাইলে কসর করবে, চাইলে একামত পড়ে, কোনোটার মধ্যে তাকে কি দেওয়া হবে না, বাধা দেওয়া হবে না। আমার কথাটা বুঝছেন। নামাজ থেকে হয়ে যাবে, আদায় হয়ে যাবে, পরবর্তী আবার কি করতে হবে না, নিয়ত মনে করে সে কসর করছে, পরবর্তী জানতে পারছে মদবু কি করে নাই, সফরে নিয়ত করে নাই, তারপর তার নামাজটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছেন। এরপরে ওয়াল কসরু আজিমাতুন ইন্দানা, আমাদের মধ্যে কসরটা কি মানে কি রে, আপনাদের গ্রহণ করতে হবে এটা, এটা আপনি ছাড়তে পারবেন না। এখন প্রশ্ন, হুজুর আমি ছেড়ে দিলাম, আমি 4 রাকাত পড়ে ফেলছি, আমার নামাজটা হবে কিনা, বলছি আমি 4 রাকাত পড়ে ফেলছি, আমার নামাজটা হবে কিনা, অবশ্যই নামাজ হয়ে যাবে। তবে বাকি 2 রাকাত নফল হবে, তবে নফলে কোনো সওয়াব আপনি পাবেন না, বরঞ্চ গুনাহগার হবেন। আপনার নামাজটা কেন হচ্ছে, কারণ আপনি দ্বিতীয় রাকাতের মধ্যে বসছেন, কুদা আখিরা পাওয়া গেছে। দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি বসছেন, কি পাওয়া গেছে রে, কুদা আখিরা পাওয়া গেছে। আর যদি ভুল হয় তাহলে কোনো এতবার নাই। আমি এখানে ইন্ডিয়া, আপনাদেরকে বলছেন ইন্ডিয়া গেছিলাম, যেখানে আমি শুরুতে এখানে প্যারাসানিতে কি কসর করবো, এখানে যাইতে এক কষ্ট হয়েছে, তাই এখানে গিয়ে আমি মানে কসরে কথাগুলো সব বলে গেছি, 2-3 দিন শুধু কি পড়ছি, পরিপূর্ণ নামাজগুলো পড়ছি। পরবর্তী যখন চিন্তা করতেছি কি রে, আমি তো মুসাফিরা না, আমার জন্য তো সহজ আছে, তো এখন পরবর্তী এগুলো পড়ছি, কিন্তু ওগুলো কি করতে হবে না, আর আদা করতে হবে না। কারণ আমি এখানে কি করছিলাম, কুদা যদি ওই প্রথম বৈঠকটা না করে শেষ বৈঠক করে ফেলে, তার নামাজটা কি হবে না, সহি হবে না। বিষয়টা বুঝে গেছে। কারণ মূল বৈঠকটা পাওয়া যায় নাই, কারণ এখানে দ্বিতীয় রাকাত সফরের জন্য গিরেটা কুদা আখিরা, এখানে কুদায় আউয়াল, 4 রাকাতের কুদায় আউয়াল, সফরের জন্য কুদায় আখিরা, এটা মাথা রাখতে হবে। এরপর দেখেন একে যেন বলতে দেখেন ফাইদা আতাম্মার রুবাইয়াতা, যদি কেউ 4 রাকাত কি করে ফেলে, পরিপূর্ণ করে ফেলে, ওয়া কাদা কুউদাল আউয়ালা, প্রথম রাকাতের মধ্যে বসে, সাহহাত সালাতুহু মাল কারাহাতে, মাকরুর সাথে তার নামাজটা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। মানে কারাহাতের সাথে নামাজটা সহি হয়ে যাবে। কারাহাত মানে কি, ইচ্ছাকৃত বললে কারাহাতে তাহরিমা, ইচ্ছাকৃত বললে কারাহাতে কি তাহরিমা, গুনাহগার হবেন, ঠিক আছে। আচ্ছা, ওয়া ইল্লা, আর যদি প্রথম পরীক্ষা না বসে, ফালা তাসিহা, ফালা তাসিহু, নামাজ কি হবে না, শুদ্ধ হবে না। হ্যাঁ কখনো নামাজ শুদ্ধ হবে, কখন, ইল্লা, তবে হ্যাঁ ইজা নাওয়াল একামাতা লাম্মা কামাল লিসালাসাতি, দ্বিতীয় রাকাতে সে বসে নাই, তৃতীয় রাকাতে দাঁড়ায় গেছে, দাঁড়া যাওয়া মাত্র সে একামতে নিয়ত করে ফেলছে। বলে কিরকম একামতে নিয়ত, বলে প্রথমে চিন্তা করছে আমি 15 সামনে আসতেছে, আমি 15 দিনে কম সময় থাকবো, তৃতীয় রাকাতে যখন আসছে ভিতরে নিয়ত করে ফেলতেছে আমি এখানে আবাদুল আবাদ থেকে যাবো এখানে, বা আমি 15 দিনের বেশি সময় এখান থেকে যাবো, তখন এখানে মুকিম হয়ে গেছে সাথে সাথে। তো মুকিমের জন্য এটা কুদে আওয়াল, তো কুদে আখিরা না, তো কুদে আওয়াল ছাড়লে শেষে কি দিয়ে দিলে হবে, সাথে দিয়ে দিলে হবে, তখন ওই নামাজটা সহি হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখেন ইজান আমাল কথা আম্মা কামান লিসালাতে। এখন দেখেন ওয়ালা ইয়াজালু, লাইদার মানে ইস্তেমরার, সবসময় থাকবে, ইয়াকসুরু, এই লা ইয়াজালু ইয়াকসুরু, সে সব সময় কসর করতে থাকবে, হাত্তা, যতক্ষণ না ইয়াদখুলা মিসরাহু, সে তার শহরে পৌঁছে, ততক্ষণ মধ্যে কি করতে থাকবে, কসর করতে থাকবে, ঠিক আছে। আও, অথবা ইয়ানবিয়া একামাতাহু, যতক্ষণ না সে একামতের নিয়ত করবে, নিসফা শাহরিন,
অর্ধমাস মানে 15 দিনের, বি বলাদিন কোন একটা শহরে, আও করিয়াতিন অর্থাৎ কোন একটা গ্রামের মধ্যে যদি 15 দিন সময় থাকার নিয়ত করে ফেলে, সেটা কি হয়ে যাবে একামতের নিয়ত, মানে 15 দিনের সময় এক পর্যন্ত সে কি করতে রাখবে, কসর করতে রাখবে। অথবা যতক্ষণ তার গ্রামে ফিরে যায়, তার গ্রামে ফিরে যায় মানে সে মূলত নিয়ত করে আসছে আমি থাকবো 1 সপ্তাহ বা আমি 15 দিনের কম সময় থাকবো, কিন্তু কোনো কারণে সে আটকে গেছে, মানে কালকে হচ্ছে, কালকে যেতে পারবেন, আপনার কাছে তো মনে করেন এই যাওয়ার টিকিটটা লাগবে, এখন আপনি কোথাও বাইরে গেছেন, টিকিট কমতে পাচ্ছেন না, বলতেছে কালকে টিকিট পাবেন, কালকে পান নাই, এরপর দিন পাবেন, পান নাই, বলছে আর 1 সপ্তাহ পর পাবেন আপনি। এভাবে করতে করতে যদি সারা জিন্দিগিও থাকতে হয়, সারা জিন্দিগি আপনি কসর করবেন, কারণ আপনি কিসের হুকুমে, এখানে আপনার স্থায়ী নাই তো, এখানে কি নাই, স্থায়ী নাই। আমার কথাটা বুঝতে না, বুঝেন নাই, এখানে কোনো স্থায়িত্ব নেই, বিষয়টা বুঝতে যুদ্ধের ময়দানে গেছেন, সেখানেও কি কসর, বড় যুদ্ধ 1 মাসের জন্য গেছি, সেখানেও কসর, কেন, কারণ এখানে জানেন আপনি 1 মাস এমনি নিয়ত করে গেছেন 1 মাসের, ফিরে সামনে দূরে ফেললে তখন 1 মাসের মধ্যে এরপরে আপনাদের চলে আসতে হবে, কথাটা বুঝতেছেন, তো এগুলো কোনো স্থায়িত্ব নাই, এই জন্য এগুলোর মধ্যে কি করতে হবে, কসর করতে হবে, বিষয়টা বুঝে গেছেন। আচ্ছা, তো দেখেন ওয়া কসর, সে কি করবে, কসর করবে, ইন্নাওয়া যদি সে কি করে, নিয়ত করে, আকাল্লা মিনহু, আকাল্লা মিন এই নিসফি শাহর, যদি অর্ধ মাসের কি করে, কমে নিয়ত করে, আউ লাম ইয়ানবা, অথবা সে কোনো নিয়তই করে নাই, সে কোনো কি করে নাই, নিয়ত করে নাই, ওয়া বাকিয়া সিনিনা, সে এভাবে বাকি থাকলো, চিনি না, বছরকে বছর বছর বাকি থাকলো, নিয়ত করলো, মানে কোন দিন যাবে এক্সাক্ট কোন ডেট করতে পারতেছে না, কোন দিন যাবে সে তার কাছে মনে গেছে, বলতেছে গেছে আমি 1 সপ্তাহ হয়তো চলে আসতে পারি, হয়তো 10 দিনে চলে আসতে পারি, এরকম বাড়তে বাড়তে একটু আগে বললাম না, অনেকগুলো বাড়ে গেছে, এভাবে চিনি না, বছরের পর বছর, বছরের পর বছর সেখান থেকে গেছে, তারপরে সে কি থাকবে, কসর করতেই থাকবে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এখানে তো এই কথাটা বলছে, এখানে তো দ্রুত বলছে, এখন বিষয় হচ্ছে হুজুর কসর তো করবো, ফরজ নামাজ 4 রাকাত কি 2 রাকাত পড়বো, 2 রাকাত, 3 রাকাত পড়বো, 3 রাকাত ঠিক থাকবে, তো সুন্নত কি করতাম, সুন্নত পড়তে হবে কিনা, এবার এটা নিয়ে আসেন, বলো সুন্নত পড়তে হবে না। এখানে ওলামায়ে কেরাম বলতেছেন হানাফি মাযহাবের স্পষ্ট কোনো কিতাবে সুন্নতের কথা উল্লেখ নাই, মানে সুন্নত আপনাদের পড়তে হবে নাকি পড়তে হবে না। তো পরবর্তী ওলামায়ে কেরামগণ এখানে ব্যাপারে একটা কথা বলেছেন, কি বলেছেন, বলতেছেন যদি আপনার কাছে ক্লান্তি কম থাকে, মানে আপনার মধ্যে সাধারণত কোনো ক্লান্তি লাগে নাই, কিংবা আপনার গাড়ি চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিংবা আপনি গাড়ির মধ্যে নামাজ পড়তেছেন না, কাল আমরা আগে গাড়ির মধ্যে নামাজ পড়ার কথা বলছিলাম, ফরজ নামাজ, এরকম অবস্থার মধ্যে তখন আপনি সুন্নতটা পড়ে নেবেন, এটা আফজল, পড়ে নেওয়া কি না বললে কোনো সমস্যা নেই, যেহেতু আপনি আল্লাহ আপনাকে ফরজের ব্যাপারে কি দিচ্ছে, রুখসত দিচ্ছে, সুন্নতের ব্যাপারে আর এগুলো তো সুন্নতে মুআক্কাদা, এমনও চারা কি আছে, আদত না বানালে এমনও চারাও কি আছে রে, ওরা আসতেছে এমনি চারাও কি আছে, যাই তো সবরের মধ্যে